তো আমরা আজকে সকাল সকাল আবার বেরিয়ে পড়লাম। আর এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি জোড়াবাট জোড়াবাট 11 মাইল এলাকায়। এটা হচ্ছে কিন্তু মূলত মেঘালয় আর আসামের একেবারে সীমান্তর মধ্যে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু জোড়াবাট। এখান থেকে কিন্তু দুটো রাজ্যকে ভাগ করা হয়েছে। তো যাই হোক, আমরা রয়েছি জোড়াবাট যে 11 মাইল এলাকায়। আর এখান থেকে আমরা যাচ্ছি কিন্তু গৌহাটির দিকে। এখান থেকে খুব সম্ভবত গৌহাটি দূরত্ব হবে আরও 16-17 কিলোমিটার। আর এখান থেকে যে গুয়াহাটি এয়ারপোর্ট রয়েছে, এলজিপি এয়ারপোর্ট, তার দূরত্ব খুব সম্ভবত 36-37 কিলোমিটার হবে। আর আমরা কিন্তু যাব সেই গুয়াহাটি এয়ারপোর্টেই কিন্তু। আর আপনারা একটু সঙ্গে থাকুন, সেই রাস্তার দৃশ্যগুলো একটু আপনাদেরকে আমরা দেখাবো। সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 7টা থেকে 7:30 হবে। আর এখান থেকে আমরা যাব গুয়াহাটি যে এয়ারপোর্টে। এখানে কিছু একটা লেখা রয়েছে, দেখি এলজিবি এয়ারপোর্ট হচ্ছে 37 কিলোমিটার। হ্যাঁ, এয়ারপোর্ট হচ্ছে 37 কিলোমিটার এখান থেকে। আর গুয়াহাটি যে শহরটা রয়েছে তার দূরত্ব কত কিমি হবে কে জানে, সেটা একটু যাচাই করে নেওয়া দরকার। যাই হোক, আমরা আর আবহাওয়াটা এতটাই মানে বাজে হয়েছে যে না ঠান্ডা না গরম এরকম একটা পরিস্থিতি রয়েছে। আর আমরা সকাল সকাল যেহেতু বেরিয়েছি, আমার গলার অবস্থা কিন্তু একদম ভালো না। এটা হচ্ছে জোড়াবাটের 11 মাইল এলাকা কিন্তু। এই জায়গাগুলো ঘুরতে কিন্তু আমার খুব দারুণ লাগে। বেশ কয়েকবার আমি গিয়েছি। যতবারই যাই না কেন ততবারই কিন্তু আমার মানে তৃপ্তি আসে না, বারবার ছুটে যেতে মন চায়, লং ড্রাইভে যেতে মন চায়। তো সেই আর কি, আজকে আবার বেরিয়ে পড়লাম আমরা। আমরা এখান থেকে পেট্রোল নেব। পেট্রোল নিয়ে আবার এখান থেকে আমরা যাত্রাটা পুনরায় শুরু করব। একটু আপনারা অপেক্ষা করুন, আমরা পেট্রোলটা নিয়ে নেই গাড়িতে, তারপর আবার আমরা যাত্রাটা শুরু করছি। তো যাক, আমাদের পেট্রোল নেওয়া শেষ হয়ে গেছে, আবার আমরা চলতে শুরু করলাম। আপনারা একটু সঙ্গে থাকুন আর রাস্তার দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। বেশি কিছু বলার নেই এই ধরনের যে ট্রাভেল ভিডিওর ক্ষেত্রে। দেখুন গুয়াহাটি যাওয়ার রাস্তাটা ঠিক কেমন, আর যখনই কিছু ইনফরমেশন সামনে আসবে সেটা একটু আমি বলে দেওয়ার চেষ্টা করব। জাস্ট রাস্তার ন্যাচারাল ভিউটা একটু উপভোগ করুন। তো এখান থেকে গুয়াহাটির দূরত্ব আরও 11 কিলোমিটার। কিন্তু একটা সাইনবোর্ড দেখে বুঝতে পারলাম
সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আমার ঘুম পেয়ে গিয়েছে আবার গাড়িতে বসতে বসতে। কিন্তু আর একটা জিনিস, ওই দেখুন সামনে অনেক বড় বড় করে লেখা কিন্তু রয়েছে শপ ওপেন। ওই যে ইন্ডিয়ান অয়েল সাইনবোর্ডটার নিচে শপ ওপেন, সেই শপ ওপেন নিয়ে একটু কথা হয়ে যাক। আপনারা যারা জানেন এই শপ ওপেন শব্দটির অর্থ, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন। আর যারা জানেন না তারা কিছুটা সময় আমার সাথে অপেক্ষা করুন। গুয়াহাটি গোয়ালপাড়া 167, বঙ্গাইগাঁও 216, আর গুয়াহাটি 100 কিলোমিটার। উপরে সাইনবোর্ড দেখতে পারলাম। গোয়ালপাড়া 167, বঙ্গাইগাঁও 216, আর গুয়াহাটি হচ্ছে 11 কিলোমিটার এখান থেকে, গুয়াহাটি শহর। আর যে কথা বলছিলাম যে শপ ওপেন, অ্যাকচুয়ালি আমিও যখন প্রথম এসেছিলাম এই সমস্ত জায়গায় বা মেঘালয়ে, এই শপ ওপেন থেকে আমি অনেকটা কনফিউজ হয়েছিলাম। অ্যাকচুয়ালি এই শপ ওপেন শব্দটির অর্থ হচ্ছে, ওই দেখুন আরেকটা, ওই গাড়িটার কারণে দেখা যাচ্ছে না সঠিকভাবে, ওইখানে আরেকটা শপ ওপেন সাইনবোর্ড লাগানো রয়েছে। শপ ওপেন শব্দটির অর্থ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বিলাতি মদের যে দোকানগুলো রয়েছে, যেটা আমরা ফরেন লিকারের শপ, সেই ফরেন লিকার শপ। তাই আমাদের এখানে তো দেখলাম এফএল শপ লেখা থাকে, কিন্তু ওই রোডগুলোতে এইভাবে এফএল বলে কিছু লেখা থাকে না, এইভাবে শপ ইজ ওপেন মানে ছোটো করে লেখা থাকবে কোনো একটা জায়গাতে। অনেকটি জায়গা তো রয়েছে নজরেও আসে না যে শপ ওপেন। তো শপ ওপেন লেখা থাকলে বুঝতে পারবেন যে সেখানটায় এই বিলাতি মদের দোকান রয়েছে আশেপাশেই কোথাও, নতুবা এই সাইনবোর্ডের পেছনেই থাকতে পারে। তো আমি আপনাদেরকে বলে দিলাম যে এই কথাটার মানে একটু। আর এটা মনে হচ্ছে একটা ফ্লাইওভার ব্রিজ, যেটার উপরে আমরা এই মুহূর্তে উঠে গেলাম। সেদিন তো রাতের বেলা বেরিয়েছি গুয়াহাটি থেকে, ততটা আন্দাজ করতে পারি না। 4 লেনের রাস্তা, দারুণ এরকম রাস্তা যদি আমাদের এখানটায় থাকতো। 4 লেনের রাস্তা মনে হচ্ছে। রয়্যাল গ্লোবাল স্কুল গুয়াহাটি, দেখুন কত গুছানো অবস্থায় রাস্তাগুলো রয়েছে। এইসব রাস্তায় মানে গাড়ি চালানোর মজাটাই কিন্তু আলাদা। আর আজকের আবহাওয়াটাও একেবারে খারাপ না। বেলা বাড়ার সাথে সাথে কতটা কি হবে সেটা তো পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে কিন্তু আবহাওয়াটা খুব দারুণ লাগছে আমার কাছে। সকাল সকাল বেরিয়েছি, অনেকটা বোরিং ফিল হচ্ছে, তো কিছু করার নেই, চলতে তো হবে। বাইরে ঘুরতে গেলে এই ধরনের বেশি হিসাব করা যায় না যে খাওয়া হয়নি, ঘুম হয়নি, ঘুরতে গিয়েছি সোজা ঘুরবো। তো মেন্টালিটিটা সেই ঘোরার মতোই রাখতে হয়, মানে ঘোরানোর মতনই রাখতে হয়। ক্লান্তি আনলে হবে না, সব সময় নতুন নতুন উদ্যমতা নিয়ে চলতে হয়, তবেই তো ভ্রমণের মজাটা পাওয়া যায়। এই যে আরেকটা ওপেন শপ, এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখান থেকেই আমরা যখন শিলং যাই, গুয়াহাটি থেকে শিলং যাই, এই জায়গাটা থেকে কিন্তু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে গাড়ি ধরি। এখানে অনেকগুলো ফ্লাইওভার, গুয়াহাটির ঢোকার পর কিন্তু অনেকগুলো ফ্লাইওভার পাওয়া যায়। আর দারুণ দারুণ দৃশ্য কিন্তু দেখুন, ফ্লাইওভারের উপরের দৃশ্যটা কি দারুণ। এখান থেকে আরো 30 কিলোমিটার হচ্ছে গুয়াহাটি এয়ারপোর্ট।
আর গৌহাটি এয়ারপোর্টে যাওয়ার রাস্তাটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর, যা সেদিন আসার সময় দেখছিলাম। অনেক বেশি সুন্দর, কিন্তু আমরা সেই রাস্তাটা একটু দেখাবো আপনাদেরকে। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলেই সেটা সম্ভব। আর এই ধরনের ট্রাভেল ব্লগ যদি আপনারা দেখতে চান, রাস্তার দৃশ্য, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভিডিওতে লাইক করে কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিতে বলবেন না, তাহলে তো বুঝতে পারি না ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আপনারা কমেন্ট করলেই তো বুঝতে পারি যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আর আমরা কিন্তু বেলতলা চলে এসেছি মনে হচ্ছে। দেখুন, গুয়াহাটি ঢোকার ঠিক আগের মুহূর্তটা, এই যে রাস্তাটা এত সুন্দর রাস্তা, মানে মুখে বলার মতো মানে ভাষা নাই আমার কাছে, এত সুন্দর লাগছে। আবহাওয়াটাও সুন্দর, রাস্তাটাও সুন্দর, একেবারে যা চকচকে রাস্তা। আর একেবারে 4 লেনের রাস্তা, কিন্তু 4 লেনের রাস্তা, যে কারণে গাড়িগুলো কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে চালানো যাচ্ছে। আর এখানে কিছু ডাইভারশন দিয়ে কাজ চলছে, সম্ভবত ফ্লাইওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে আরও একটা। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানে শেষ করব। পরবর্তী পর্বটা আমরা এখান থেকে আবার শুরু করার চেষ্টা করব।